গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে আর এনজয় করো। আর আজকে ভীষণ বিজি একটা শিডিউল বলতে পারো। এখন আমি বাড়ির সমস্ত ডাস্টিং সব কাজ করে নিলাম, বাবুর ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আমি একদম ব্রেকফাস্ট করবো না আজকে, নর্মাল চাই খেলাম। আর হচ্ছে কি তোমার দুপুরে একটু তাড়াতাড়ি খেতে হবে, ওই জন্য ব্রেকফাস্টটা করলাম না। কেন কি হচ্ছে কি, হ্যাঁ দেখাচ্ছি দাঁড়া। আর কেন হচ্ছে কি তোমার ওই আজকে একটা পার্টি মেকআপ আছে, কাল যেখানে গেছিলাম ওকেই করবো রিসেপশানের। তো পার্টি মেকআপ করে আমার আবার ডক্টর দেখানোর আছে, তো পুরো টাই হয়ে যাচ্ছে। আর এটা মানে আমার 4:45টায় ডক্টর, আর ও 5টায় বেরোবে। তো 5টার আগে রেডি করে দিতে হবে, দিয়ে আমি যাব ডক্টরের কাছে, ডক্টর দেখিয়ে দেন বাড়ি আসবো। এসে আবার নার্সিংহোম কেন কি বৃত্তান্ত সেটা পরেই বলবো। বাড়িতে নিজের কাছের মানুষ অসুস্থ আছে, তো হসপিটাল মানে নার্সিংহোমে রয়েছে। তো একদম সন্ধ্যেবেলায় নার্সিংহোম থেকে দেখে শুনে তারপরে একদম ফ্রি হবো। তো ব্যাক টু ব্যাক আজকে খুব ব্যস্ততা চলতে থাকবে, তোমরা কিন্তু দেখো লাস্ট অব্দি। আর বোনের হেয়ারটা তোমাদের একবার দেখাই, নিউ হেয়ারটা জাস্ট দেখো, ওর হেয়ারের কালারটা ভীষণ ভালো লাগছে। আর একটা ওদিক ঘোর, পুরো পাশ ঘুরে যা, দারুণ লাগছে, ভীষণ সুন্দর। দেখি কেউ যদি এরকম করতে চাও তাহলে করিয়ে নিতে পারো নিজেদের হেয়ার অনুযায়ী, ভীষণ ভালো লাগবে, কালারটা দারুণ লাগছে। আমার একটু ভাইব্রেন্ট কালার, ভাইব্রেন্ট মানে সবার থেকে আলাদা আলাদা একটু বেশি ভালো লাগে, ওই জন্য এরকম করেছি, ভালো লাগছে। এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এত মাছ তো আমি একদিনে একা খেতে পারবো না। কালকে 3টে রান্না করেছিলাম, 2টো আমি খেয়েছি দুবেলা, আর বোনকে একটা দিয়েছিলাম, ও যেহেতু মাংস খাবে তাই। আর এই মাছটা বেশ পছন্দ করে বোন খেতে, পাঙাশ মাছ বলে হচ্ছে কি ওকে দিয়েছিলাম। আজকে আমি 2টো আমার জন্য ভাজা করবো, কাল বাকিটা রেখে দেবো, সবাই একসাথে খাবো। কিন্তু তোমাদের দাদা ভাই একদমই এই মাছ খেতে পছন্দ করে না, ওকে ডিম বানিয়ে দেবো। আজকেও মাংস রয়েছে, মাংসটাও হচ্ছে, তাই মাছটা আমি ভাজা করবো। মাংস আমি একদম খাবো না, কদিন পরে থেকে আমি তো মাছ মাংস ডিম কোনো কিছুই খাবো না। এবার কেন খাবো না, কিসের জন্য খাবো না, এটা পরে গিয়ে তোমরা জানতে পারবে। তো যাই হোক, বাকি কাজগুলো করে নিয়ে আমি স্নান করে নিই। এখনই বাবু স্নান করে দিলাম, ও জামা পরিয়ে দিল। আর আমারও মোটামুটি কাজ হয়ে তো গেছে তখনই, যেটা বললাম। এবার শুধু একটু আমি রান্নাঘরের ওভেনটা পরিষ্কার করে, বাবা রে, ওইটা ওইদিকে যাবে। রান্নাঘরের ওভেনটা পরিষ্কার করে আমি স্নান করবো। আমার অবস্থা দেখো, ও ফ্ল্যাশটা অফ করি, একদম পুরো গান্দেগি হয়নি। বোনের খিদে পেয়ে গেছে, আর ওকে খেতেটা বেড়ে দিই। এখানে লাল শাক আছে, শশা আছে এখানে, আর মাছ ভাজা। আমার মাংস খাবো না তাই এখানে মাছ ভাজা। এখানে রয়েছে লাউ দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে পাতলা করে মুসুরের ডাল। ভাতটা বেড়ে দিই ওকে। সমস্ত কিছু তাড়াহুড়ো করে সব কিছু হলো, এবার আমি ডক্টর দেখাতে যাচ্ছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কিসের ডক্টর, আগে আমি যাই দেখাই দেন, তারপরে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। বেরোই, তোমাদের দাদাভাই নিচে আসছে, আমি গিয়ে ওর সাথে বেরিয়ে যাব। আমি দাঁড়িয়ে রয়েছি, ও আসছে। বাবা বাইরে বেরিয়ে একদম কি বাজে গরম, কি একদম মানে এই গরমটা কবে যাবে। রেমাল আসছে, ঝড়, তো রেমাল আসলেও তাও মনে হয় একটু ঠিক লাগবে, এবার জানি না, গরম থেকে তো বাঁচবো। এখন তো ডক্টরের কাছে দেখানোর সময় চলে তো এসেছি, ভেতরে যাচ্ছি। ডক্টরটা দেখিয়ে ভালোই বেরিয়ে পড়ি। ডক্টর দেখানো হলে একটা নিশ্চিন্তা বাবা, দেখা যাক ডক্টরে কি বলছে না বলছে। ডক্টর দেখানো, এবার ফিরছি বাড়ি। একটু মানে টেনশন ফ্রি হলাম, আবার অনেক বেশি টেনশনও চেপে গেল। কি বলবো আর, সব কিছুই এই যে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। চলো বাড়ি ফিরি। এখন হচ্ছে কি ফিরছি বাড়ি, ভীষণ টেনশানে। না, ডক্টর দেখে বাড়ি এসে তারপরে আমি বোন মা 3জন মিলে গেছিলাম নার্সিংহোম। মনটা খারাপ, ভালো না। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করছি যেন সুস্থ হয়ে যায়। কাছের মানুষদের কারোর কিছু হলে সত্যি মন ভালো থাকে না, লাগে না, সব কিছু আল্লাহ ভরসা করে। আল্লাহ
বাবু তো আগে ন্যান খেত, সব থেকে ছোটোবেলায় এনফামিল খেত, তারপরে ওটার পরে হচ্ছে কি ন্যান খেত, এখন তো ন্যানগ্রো খাচ্ছে। তো ন্যানগ্রো, নেসলে ন্যানগ্রোর সাথে ফ্রি দিয়েছে একটা বুক। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো একটা মিল্ক, তোমার ভীষণই ভালো। যেটা বুকটা দিয়েছে সেটা আমি ওপেন করি, দেন এই যে বুকটাকে বার করি, দেখেছো? এই যে ন্যানগ্রো ও অ্যাডভেঞ্চারসের বাচ্চাদের অনেক কিছু রয়েছে। কি রয়েছে বাও, মানে আর কি তোমার অ্যানিমাল, পেট অ্যানিমাল থেকে শুরু করে ওয়াইল্ড অ্যানিমাল সমস্ত কিছু। এতে জাম্বো ট্রেল, স্যাডো ম্যাচ, তারপরে তোমার পামকিন প্যাচ, ডিনো। ফ্রিজটাতে ওপেন করি, কাল থেকে ও কর্নেটো আমার জন্য এনেছিল, আর বাকি আইসক্রিমের একটা নিয়ে এসেছে ভাইদেলালের, যেটা আমরা এর আগেও খেয়েছি, দেখেইছো যারা পুরনো ব্লগ দেখো তো দেখেছো, বরফ জমে গেছে পুরো একদম। তো এটা এখন একটু বাইরে রাখি, দেন এটা এখন খাবো, পরে চা খাবো। এখন খেয়ে নিই, দুদিন পর থেকে তো আমি কিছুই খেতে পারবো না, কোনো কিচ্ছু খেতে পারবো না, ভাতও খেতে পারবো না, মাংসও খেতে পারবো না, কিছুই খেতে পারবো না। ইয়াম্মি ইয়াম্মি আইসক্রিম খেয়ে নিই আজকে, সব কাল অব্দি সব খেয়ে নেব। আর দিও না গো, একদিনেই সব দিয়ে দিচ্ছ, খেতে পাবো না বলে। রাতের ডিনার নিয়ে বসলাম, রুটি, লাউয়ের সবজি, ওর জন্য ডিম ভাজা, লাউয়ের সবজি। আমি তো ডিম খাবো না।